গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর 142 পেজের 15 অধ্যায়ের অঙ্কগুলো করেছিলাম। সেখানে আমরা 1-এর 4টি অঙ্ক এবং 2-এর 3 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। আজ করব আমরা 2-এর 4 নম্বর থেকে। তো 2-এর 4 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, a plus 1 by a plus 1 by a minus 2, a plus 1 by a minus 2 ইন্টু দিয়ে রয়েছে a square minus a minus 2, a square minus a minus 2 by a square plus a, a square plus a। তো আমাদের এই অধ্যায়টিতে বলেছে যে চলো আমরা কি করে সরলীকরণ করতে পারি। এর আগে আমরা শিখেছি হলো কি উৎপাদকের বিশ্লেষণ, সেখানে মিডল টার্ম এবং সূত্রের ব্যবহার, এবং কি শিখেছি আর কি করে কাটাকাটি করা যায় সেই সমস্ত বিষয়গুলো, যা লসাগু গসাগুর মধ্য দিয়ে আমাদের অনেকটা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা এই অঙ্কটিতে কি করব, আমরা এই অঙ্কটিতে এখন করতে পারি a plus 1টাকে যা আছে তাই রেখে দেব, a minus 2টাকে যা আছে তাই রেখে দেব। এবার এখানে কিছু ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন করতে পারি, প্রথম যে রাশিটি আছে এখানে a স্কয়ার মাইনাস a মাইনাস 2, এটাকে মিডল টার্ম করতে পারি। তো আমরা মিডল টার্মটি করব, লিখবো a স্কয়ার, তারপর মাইনাস a লিখবো, এরকম ভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, তারপরে মাইনাস 2 দিব। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস দেব। আর কি লিখবো, মিডল টার্ম করতে গেলে এখানে সংখ্যা কি আছে, a স্কয়ারের পাশে ধ্রুবক রাশি কি আছে, কিছু নেই, মানে a আর 1 আছে। 1 আর 2 এর গুণ করলে কত হবে, 1 আর 2 এর গুণ করলে হবে 2। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো দুটি সংখ্যা যাদের গুণ করে আমাদের 2 আনতে হবে। আর কি আনতে হবে, এখানে a এর আগে কি সংখ্যা রয়েছে, কিছু নেই, মানে 1। তার মানে সংখ্যা দুটোর কি হবে, বিয়োগফল কত হতে হবে, 1। তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে, 2 আর 1। 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 এর থেকে 1 বাদ দিলে 1 হয়, হয়ে গেল। আমরা মিডল টার্মের প্রথম লাইনটি কমপ্লিট করলাম। এবার নিচের দাগে কি, নিচে কি রয়েছে, a স্কয়ার প্লাস 1। এবার a স্কয়ার প্লাস 1 এর মধ্যে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কি কমন নেব, উভয় দিকেই a আছে, মানে দুটোতেই a আছে। তাহলে কি হবে, এখানে কি থাকবে, a থাকবে, এখানে থাকবে প্লাস 1, হয়ে গেল। এর পরের লাইনটি আমরা কি করব, এর পরের লাইনটি আমরা করব, এখানে যা আছে তাই লিখবো, a মাইনাস 2 লিখবো, ইনটু দিয়ে এখানে a কমন নিয়ে a প্লাস 1 লিখবো। আর এখান থেকে করলে কি করব, গুণটা করে দেবো, a স্কয়ার মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 1a বা a, 1a বলবো না আমরা, এই বলবো, তারপর মাইনাস 2। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দেই। দেখো এই উপরের থেকে একটা a প্লাস a, নিচের থেকে একটা a প্লাস a, ব্র্যাকেট টু ব্র্যাকেট কাটাকাটি গেল, যেহেতু গুণ তাই উপরে নিচে কাটাকাটি যাবে। তারপরে আমাদের এখানে কি থাকবে, এখানে থাকবে হলো, এখানে তাহলে উপরে থাকলো এটি। এখান থেকে আমি মিডল টার্মে কি করতে, কমন নিতে পারি, চারটা রাশির মধ্যে দুটো রাশির মধ্যে a কমন নেব, তাহলে থাকবে a মাইনাস 2। আর এখান থেকে দুটোর মধ্যে কি কমন যাবে, 1 কমন যাবে, মানে প্লাস 1। আর কি হবে, যেহেতু প্লাস আছে তাই আমরা প্লাস নিলাম, আর কিছু যেহেতু মিল নেই তাই 1 কমন নেব। তাহলে কি হবে, a মাইনাস 2 থেকে যাবে। আর নিচে কি থাকবে, a থাকবে, আর কি থাকবে, a মাইনাস 2 হলো। দেখো নিচের থেকে উপরের থেকে কাটাকাটি চলে গেল, হলো। আর কি থাকবে, নিচে থাকলো a মাইনাস 2, আর উপরে কি থাকবে, কি মিল আছে, এই এটা কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি যাবে না, এখানে a এই থাকবে, এখানে a এই থাকবে, কারণ এটা নিয়ে তো একটা ব্র্যাকেট তৈরি হবে। তাহলে কি হবে, a মাইনাস 1, সরি a প্লাস 1, এই একটা ব্র্যাকেট, আর একটা ব্র্যাকেট কি হবে, a মাইনাস 2 হলো। আর এখানে a এই থেকে যাবে, নিচের এটি যেতে শুরু হয়েছিল। এবার ব্র্যাকেট টু ব্র্যাকেট কাটাকাটি যাবে, ঠিক আছে। এই জায়গাটা বুঝতে পেরেছো যে এই জায়গাটা কিন্তু a শুধুমাত্র ছিল না, এটা যেহেতু মিডল টার্মের অংশ, এই a আর প্লাস 1 দিয়ে একটা ব্র্যাকেট আসবে, সেই জন্য কিন্তু ওই এটি কাটাকাটি করা যাবে। তাহলে আমাদের কি হবে, এটার অ্যান্সার, আমরা অ্যান্সার পেলাম a প্লাস 1 বাই a, হয়ে গেল। তাহলে আমাদের 2-এর 4 নাম্বার অঙ্কটি কমপ্লিট হলো। এবার 2-এর আমরা 5 নাম্বার অঙ্কটি করব। তো 5 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে তা কোশ্চেনটি আগে তুলে নিয়ে তারপরে তোমাদের বোর্ডে দেখাচ্ছি যে তোমরা কিভাবে এটাকে সলভ করবে।
তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করলে এই যে সমস্ত অঙ্কগুলো রয়েছে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো ঠিকঠাক মতো সমাধান হয়ে যাবে। তাহলে 2-5 নম্বর অঙ্কটি, 2-5 নম্বর অঙ্কটি কি রয়েছে? অঙ্কটিতে রয়েছে p কিউব প্লাস কিউ কিউব বাই p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই, ভাগ করতে হবে কত দিয়ে? p প্লাস কিউ বাই p মাইনাস কিউ। তো এই ছিল অঙ্কটি। তো এই অঙ্কটি আমরা কি করব? আমরা প্রথমে করতে পারি p কিউব প্লাস কিউ কিউবের ফর্মুলা, মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা লিখতে পারি এরকম ভাবে, p হোল কিউব প্লাস কিউ হোল কিউব। a কিউব আর b কিউবটাকে দেখালাম, a b টা যেটা আমাদের চিনতে কোনো অসুবিধা, এইভাবে থাকলে পরে আমরা যদি a p কিউব কে বলি যে a, সেটা আমাদের বলা ভুল হয়ে যাবে। তাহলে p লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে p টাকে রেখে আমরা কি কিউবটাকে হোল কিউব আকারে দিলাম, তাহলে a বলতে আমরা বুঝবো ভিতরে p কে। ঠিক আছে, একই রকম ভাবে p স্কয়ারটাকে আমরা কি লিখলাম? হোল স্কয়ার আকারে, আর কিউ স্কয়ারটিকে আমরা হোল স্কয়ার আকারে লিখব। আর এটা কি ভাগের উল্টা কি করে দিতে পারি আমরা? গুণ করে দিলে কি হবে? p মাইনাস কিউটা উপরে চলে যাবে, p প্লাস কিউটা নিচে চলে আসবে। হলো, আমরা কি করলাম? ভাগের উল্টো গুণ করে দিলাম, গুণ করে দেওয়াতে নিচের রাশিটা উপরে লিখে দিলাম, উপরের রাশিটা নিচে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা কি করব? এখানে আমরা সূত্রটাকে ফেলব, সূত্রে প্রয়োগ করব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b, a বলতে p আর b বলতে কি কিউ, a প্লাস b হয়ে গেল। তারপরে কি হবে? এরপর হবে a স্কয়ার, a মানে কোনটা? p, এই যে a স্কয়ার। তারপর কি হবে? মাইনাস ab, মাইনাস দিলাম, a মানে p আর b মানে q, ab হয়ে গেল প্লাস b স্কয়ার, q স্কয়ার হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর নিচে কি থাকবে? p স্কয়ার মাইনাস q স্কয়ার, মানে চলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b, a মানে p, b মানে হলো q, তাহলে a প্লাস b হয়ে গেল ইনটু a মাইনাস b হয়ে গেল। এদিকে কি থাকলো? এদিকে থাকলো চলো p মাইনাস q বাই p প্লাস q। ঠিক আছে, এরপরে দেখো উপরে নিচে কাটাকাটি করতে পারি। কি কাটাকাটি করতে পারি? p মাইনাস q, এখানেও p মাইনাস q হলো, এখানেও কি আছে? p প্লাস q, এখানেও আছে p প্লাস q হলো। উপরে নিচে কাটাকাটি করলাম। এবার কি থাকলো? এবার আমাদের কাছে থাকলো, এখানে কি থাকলো? p স্কয়ার মাইনাস p কিউ প্লাস কিউ স্কয়ার, আর নিচে কি থাকলো? p প্লাস কিউ। তো এখানে আমাদের 5 দাগের অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা 6 দাগ মানে 2-6 নাম্বার অঙ্কটি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার। তাহলে 2-6 নাম্বার অঙ্কটি, 2-6 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে? রয়েছে x স্কয়ার মাইনাস x, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 বাই x স্কয়ার প্লাস 4x মাইনাস 5, তারপর ইনটু উপরে রয়েছে ভগ্নাংশে x স্কয়ার প্লাস 6x প্লাস 6x প্লাস 5 বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। তো অঙ্কটি দেখেই আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই অংশটিকে মিডল টার্ম করা যাবে, মিডল টার্ম করা যাবে, এই অংশটিকে করা যাবে, এবং এই দিকে দুটি অংশকে উপরের রাশি এবং নিচের রাশিকেও করা যাবে। তবে আমরা মিডল টার্মটি করে নিই। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা মিডল টার্মটি করব। দেখো এখানে 6 আর এখানে কি আছে 1, তার 6 আর 1 গুণ করলে 6 হয়। আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে সংখ্যা দুটোর মধ্যে। বিয়োগ করে কত আনতে হবে? এখানে মাইনাস x মানে 1 আছে, 1 আনতে হবে।
x এর আগে কি চলরাশি এই ধ্রুবক রাশি কি আছে 1 আছে। তাহলে সংখ্যা দুটো আমাদের কি কি হতে পারে 3 2 6, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হবে, কারণ আমাদের গুণফল 6 আনতে হবে। 3 এর থেকে 2 বাদ দিলে কি হয় 1, সেটি রয়েছে x এর পাশে। এটা দেখে বুঝতে পারলাম। তাহলে আমাদের সংখ্যা দুটি কি হলো 3 আর 2। তাহলে আমরা লিখব x স্কয়ার মাইনাস x মাইনাস 6 দেব, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দেব, আর সংখ্যা দুটো কি কি হলো বললাম 3 2, তাহলে 3 2, আর এখানে কি হবে 5 আর এখানে 1, তাহলে 5 অক্ষে 5, তাহলে সংখ্যা দুটো কি কি হবে 4 আর 1, ঠিক আছে, সরি 5 আর 1, কারণ 5 এর থেকে 1 বাদ দিলে কি হবে 5 এর থেকে 1 বাদ দিলে হবে 4, আর কি হবে 4 5 আর 1 গুণ করলে হবে 5। তাহলে কি পেয়ে গেলাম, তাহলে লিখবো x স্কয়ার প্লাস x, 4 টিকে কিন্তু লিখিনি মনে রাখবে, আর কি মাইনাস 5। দেখো এখানে কি চিহ্ন আছে মাইনাসটা মাইনাস, তাহলে আমরা যদি 5 এর থেকে 1 বিয়োগ করি তাহলে 4 পাবো, হয়ে গেল। আর 5 আর 1 গুণ করলে কি 5 পাবো, এখানে 5 আর এখানে 1, 5 আর 1 গুণ করলে 5 হচ্ছে। তো সেই হিসাবে একই রকম ভাবে এটা এখানে কি লিখবো x স্কয়ার প্লাস x, এরকম ভাবে ব্র্যাকেট দেব, শেষ করব, লাস্টে লিখবো 5। এখানে কি প্লাস, তাই এখানে প্লাস। আমাদের কত হবে গুণ করে কত আনতে হবে, এখানে 5 এখানে 1, তাহলে 5 আর 1 গুণ করলে 5, তাহলে দুটো সংখ্যা ধরতে হবে যাতে গুণ করলে কত আসবে 5 আসবে। এবং সংখ্যা দুটোর মধ্যে কি করতে হবে, কি চিহ্ন দিয়েছি যোগ, তাহলে যোগ করে কত আনতে হবে 6, এই 6, তাহলে সংখ্যা দুটো কি কি হবে 5 আর 1 পেয়ে গেলাম। এবার এই রাশিটিতে কত আছে আনতে হবে, চলো গুণ করে 3, তাহলে 3 আর 1 গুণ করলে কত হবে 3 হবে। এবং হচ্ছে 3 আর 1 এর যদি কি করতে হবে, এখানে কি চিহ্ন যোগ, তাহলে যোগ করে কত আনতে হবে 3 আর 1 যোগ করলে হবে 4, 4ই আছে। তাহলে আমরা সংখ্যা দুটো নিচেরটার মধ্যে পেয়ে গেলাম 3 আর 1। তাহলে লিখে নিই একই রকম ভাবে x স্কয়ার মাইনাস x, এইভাবে ব্র্যাকেট, তারপরে প্লাস 3, এখানে যেহেতু প্লাস তাই প্লাস, এখানে সংখ্যা দুটো কি কি নেব 3 আর 1। তবে আমরা কি পেয়ে গেলাম এখানে পেয়ে গেলাম চলো x স্কয়ার মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 6, এখানে কি হবে x স্কয়ার প্লাস 5x মাইনাস x, তারপরে মাইনাস 5 যা ছিল। এখানে কি কি পাবো x স্কয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5, নিচে কি পাবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 হয়ে গেল। এবার আমরা কি করব কমন নেব, এই দুটোর মধ্যে প্রথমটির মধ্যে কত কমন যাবে x কমন যাবে, থাকবে কত x মাইনাস 3 হয়ে গেল। এখান থেকে কি কমন যাবে প্লাস চিহ্নটি বসবে, আর কি কমন যাবে 2x আর 6 এর মধ্যে কমন যায় হলো 2, কারণ 6 কে ভাঙলে পরে 2 গুণন 3 পাবো, তার মানে 6 এর মধ্যে 2 পাচ্ছি, আর এখানে 2 আছে তাহলে 2 কমন যাবে, থাকবে কত x মাইনাস 3 হলো। এখানে নিচে কি থাকবে কি কমন যাবে x কমন যাবে, থাকবে কত x প্লাস 5 হয়ে গেল। এখান থেকে কি কমন যাবে, এখানে মাইনাস আছে মাইনাস নেব, আর কোনো মিল নেই, তার মানে 1 কমন যাবে, তাহলে কি হবে x প্লাস 5। এবার একটা কোশ্চেন থেকে যায় এখানে কেন প্লাস চিহ্নটা নিলাম, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 দিয়ে x কে গুণ করলে মাইনাস x মিললো, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 5 অক্ষে 5 মাইনাস 5, এই যে এইটিকে মেলানোর জন্য আমরা মাইনাস নিলাম, কারণ মাইনাসটাকে মেলাতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে এই দিকে এখানে দুটির মধ্যে কি কমন যাবে x কমন যাবে, তাহলে থাকবে কত x প্লাস 5, আর এখানে কোনো মিল নেই, এখানে প্লাস প্লাস নেব, এই দুটি কমন নেওয়ার মধ্যে কি এই সংখ্যাটির আগের চিহ্নটিকে বসালাম, তারপরে এই দুটির মধ্যে কোনো মিল নেই, মিল না থাকলে আমাদের কিছু কমন তো নিতেই হবে, সেটা কি কিছু কমন যদি না পাই তাহলে 1 কে ধরে নেব, 1 হলো, তাহলে হবে এখানে x প্লাস 5। নিচে কি পাবো, নিচে হচ্ছে হলো এই দুটির মধ্যে x কমন পাবো, তাহলে নেব x মাইনাস 3, আর এখানে কি মাইনাস আছে মাইনাস নেব, আর কোনো কমন নেই, তাহলে হবে x মাইনাস 3। এখানে মাইনাসটি কেন হলো, এই মাইনাস যে মাইনাস 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 প্লাস, এটি হয়ে গেল মিল হয়ে গেল। এবার কি পরের লাইন দেখো, তাহলে কি পাবো আমরা x মাইনাস 3 একটা ব্র্যাকেট পাবো দুটো ব্র্যাকেটের মধ্যে, আর কি হবে x প্লাস 2 দিয়ে একটা ব্র্যাকেট হবে, নিচে কি হবে x প্লাস 5 দিয়ে একটা ব্র্যাকেট, আর কি হবে x মাইনাস 1 দিয়ে একটা ব্র্যাকেট হলো। এবার উপরে কি পাবো, এখানে x প্লাস 5 দিয়ে একটি ব্র্যাকেট,
আর কি x প্লাস 1 দিয়ে একটি ব্র্যাকেট। নিচে একই রকম ভাবে কি পাবো, x মাইনাস 3 দিয়ে একটি ব্র্যাকেট এবং হলো x মাইনাস 1 দিয়ে একটি ব্র্যাকেট। দেখ এবার অনেকটা কি হলো, আমাদের উপর নিচে গুণ আকারে রয়ে গেল ব্র্যাকেট গুলো, বা কাটাকাটি করতে হবে, সুবিধা হবে। এবার দেখো কি কি পাচ্ছি, মিল কি পাচ্ছি, x মাইনাস 3 উপরে আছে এবং নিচেও আছে, কাটাকাটি করতে পারবো। আর কি মিল আছে, x প্লাস 5 নিচেও আছে উপরেও আছে। আর কিছু মিল আছে, আর তো কিছু মিল পাওয়া যাচ্ছে না। তাহলে কি কি থাকলো, উপরে কি কি থাকলো এবং নিচে কি কি থাকলো, আমি এর পরের লাইনটি উপরে করে দিচ্ছি, তোমরা ভালো মতো দেখবে যে উপরে আমরা কি করছি। এর পরের লাইন গুলো আমি উপর থেকে শুরু করছি, তোমরা দেখো। তাহলে দেখো উপরে কি কি বাকি থাকলো সেটাকে লিখে দেবো, একবারে লিখবো। এখানে কি আছে, x প্লাস 2 আছে, তবে লিখবো x প্লাস 2। আর এখানে কি বাকি আছে উপরে, x প্লাস 1, সেটাকে এইভাবে লিখে দেবো। হলো, নিচে কি বাকি থাকলো, x মাইনাস 1, x মাইনাস 1। আর কি থাকলো, x মাইনাস 1 আরেকবার থাকলো, তাই তো, x মাইনাস 1। তাহলে আমাদের এটি থাকলো। আমরা চাইলে এখানে চলো উত্তর হয়ে যেতে পারে, আমাদের কি বলছে, লঘিষ্ঠ আকারে পরিণত করো। তাহলে এখান থেকে আমরা আরো একটা লাইন আমরা করতে পারি। সেই লাইনটি কি হবে সেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। কিছুই না, প্রথম ব্র্যাকেট, এই ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করবো, আর এই ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করবো। দেখো এই ব্র্যাকেট পুরোপুরি মিল আছে। তাহলে কি করতে পারি, আমরা করতে পারি চলো একই ব্র্যাকেট দুইবার, x মাইনাস 1 হোল স্কয়ার হয়ে গেল। এখানে কি করতে পারি, এখানে করতে পারি x ইন্টু x, এই x দিয়ে দুটোকে গুণ করবো, x ইন্টু x, x স্কয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 1 কে গুণ করলে x, এখানে এই প্লাস 2 দিয়ে এখানে x কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2x, আর এখানে কি করবে, প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়ে গেল। এবার কি করব, দেখো এখানে কি আছে, x স্কয়ার লিখে ফেললাম। আবার এখানে কি আছে, দেখো x আর এখানে 2x, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যায়। এখানে x মানে কি 1x, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। আমি একটু সাইডে দেখাচ্ছি যে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই এরকম আছে, এই দুটো কি করব, তাহলে কি হবে, এই x মানে 1x, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2x আর 1x, তাহলে কত হবে 3x। তাহলে এদের যোগফল কি হলো, বড় সংখ্যার চিহ্ন বসালাম, 2x বড় সংখ্যা কোনটা, x না 2x, 2x অবশ্যই। তাহলে 2x এর আগে সাইন কি আছে প্লাস, তাই এখানে কি প্লাস, তাহলে কি হবে প্লাস 3x, তারপরে কি হবে প্লাস 2। এখান থেকে আমরা কি পাবো, x মাইনাস 1 হোল স্কয়ার, x মাইনাস 1 হোল স্কয়ার মানে এখানে কি পাবো, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার হলো, তারপর কি মাইনাস 2ab, তাহলে 2 ইনটু a মানে কত, এখানে x, b মানে কত 1, তাহলে 2ab করলে কত হচ্ছে 2 1 যা 2, তার সাথে x গুণ করে 2x, তাহলে হলো 2ab পেলাম 2x প্লাস b স্কয়ার। b মানে কত 1, 1 স্কয়ার করলে কত 1। তাহলে এখানে আমাদের 3 এর 6 নাম্বার অঙ্কটি কমপ্লিট। এবার আমরা 2 এর 7 এর দাগের অঙ্কটি করব। 2 এর 7 এর দাগে রয়েছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab, তারপর রয়েছে ভাগ চিহ্ন এবং তারপর রয়েছে হলো a কিউব প্লাস b কিউব বাই a কিউব প্লাস b কিউব বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস। তো এই রাশিটি আমরা প্রথম রাশিতে যেটা আছে সেটাই রেখে দেব, কিচ্ছু করব না আমরা। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচের রাশি থেকে আমরা a কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে a প্লাস b হয়ে গেল। এবার কি করব, এবার কি ভাগের উল্টো আমরা গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে এই নিচের রাশিটিকে আমরা লিখে দেব উপরে, হয়ে গেল। আর উপরের রাশিটিকে আমরা লিখে দেব নিচে।
এবং যাতে আমাদের একটা লাইন কম করতে হয় তার জন্য আমরা এইটিকে এইভাবে লিখতে পারি, স্কয়ার আকারে ছিল আমি হোল স্কয়ার আকারে বা এবং নিচে কি করো হোল কিউব আকারে করে দেব, তাহলে যাতে আমাদের একটা লাইন কম করতে হয়। এবার এখানে যা আছে উপরে যা আছে তাই লিখে দেব, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর এখানে a কমন নিয়ে a প্লাস b থেকে গেল। এবার ইনটু দিয়ে আমরা কি করব, এখানে ফর্মুলাটা পেয়ে নেব। দেখো উপরে কি রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b, a মানে প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে, a প্লাস b মানে প্রথম পরের ব্র্যাকেটের ভিতরে যা আছে, a প্লাস b হয়ে গেল, তারপর a মাইনাস b বসিয়ে দিলাম, a মাইনাস, এখানে কি এখানে হবে ছিল a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b, প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই হলো a, বসিয়ে দিলাম আমরা a প্লাস b, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে হলো a স্কয়ার, a মানে কি এখানে যা আছে এই যে a স্কয়ার বসালাম, তারপরে হবে হচ্ছে মাইনাস ab, মাইনাস a মানে এটি প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে, b মানে হচ্ছে হলো পরের ব্র্যাকেটের ভিতরে যা আছে ab, তারপরে কি হবে প্লাস b স্কয়ার, b মানে কত এইটা পরের ব্র্যাকেটে b স্কয়ার আমরা করে দিলাম, হয়ে গেল, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে লাইনটি কি হবে, তারপরে লাইনটি এখানে যা আছে তাই লিখবো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচে কি a কমন নিয়ে a প্লাস b লিখে দিলাম। এবার ইনটু দিয়ে দেখো এখানে কি লিখবো, a প্লাস b ইনটু a মাইনাস b, যা আছে তাই, এখানেও কি a প্লাস b লিখে দিলাম, এবং এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা দেখিয়েছি সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একবারে লিখে নেব। কি হবে a স্কয়ার, a আর b গুণ করলে কি হবে ab, তারপর প্লাস b স্কয়ার বসিয়ে দিলাম, হলো। দেখো এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট পুরোপুরি হুবহু মিল, তাহলে উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি, হলো। এখানে দেখো a প্লাস b, এখানেও a প্লাস b হুবহু মিল, কেটে দিলাম। তাহলে আমাদের কাছে থাকলো কি, তাহলে আমাদের থাকলো অবশিষ্ট কি থেকে গেল, এখানে উপরে থাকলো a মাইনাস b, নিচে থাকলো a কমন নিয়ে a প্লাস b, তাহলে এটাই হবে আমাদের এই অঙ্কটির উত্তর। তাহলে 2 এর 7 নাম্বার অঙ্কটি কমপ্লিট হলো। এবার আমরা 3 এর অঙ্কগুলো করব। তাহলে লিখে নিই যে আমাদের বোর্ডটির মধ্যে 3 এর যে অঙ্কটি করব সেই অঙ্কটিকে তুলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি অঙ্কটি কিভাবে তোমরা সমাধান করতে পারবে। 3 এর 1 নাম্বার অঙ্কটি, 3 এর 1 নাম্বার অঙ্কটিতে কি বলেছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি, মানে কিভাবে অঙ্কগুলো আমরা সলভ করতে সরলতম আকারে কিভাবে করতে পারি। 1 নাম্বার অঙ্কটি রয়েছে 1/ab, 1/ab, তারপরে প্লাস 1/bc, তারপর প্লাস 1/c, এইভাবে রয়েছে। তো আমরা প্রথমত কি করতে পারি, এই ab bc আর হচ্ছে ca এদের এলসিএম বা লসাগু আমাদের বের করতে হবে। তাহলে লসাগু কি হবে, লসাগু হবে হচ্ছে এখানে a b আর c, এটি আমাদের কি এলসিএম বা লসাগু, এদের লসাগু আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে তাহলে কি ab আর bc আর c এর লসাগু কত পেলাম, a b c, দেখো এখানে ab আছে আর ab c এর সাথে মেলাতে গেলে কি নেই, c নেই, c দিয়ে 1 কে গুণ করে দেবে, c দিয়ে 1 কে গুণ করলে হবে c, হলো। এখানে কি রয়েছে bc, তাহলে কে নেই, a নেই, a দিয়ে 1 কে গুণ করলে কি হবে a, এখানে কি আছে ca, তাহলে কি নেই b নেই, তাহলে 1 দিয়ে b কে গুণ করলে কি হবে b, তাহলে আমরা কি পেলাম c প্লাস a প্লাস b বাই a b c। তো অঙ্কটি সরলতম আকারে প্রকাশ করলে এতটুকুই হবে, আর কিছু করা যাবে না। তাহলে 3 এর 1 নাম্বার অঙ্কটি আমাদের কমপ্লিট হলো। আমরা 3 এর 2 নাম্বার অঙ্কটি সলভ করব। লিখে নেব 3 এর 2 নাম্বার। 3 এর 2 নাম্বার অঙ্কটিতে রয়েছে a মাইনাস b মাইনাস c বাই a, a মাইনাস b মাইনাস c বাই a প্লাস a প্লাস b প্লাস c বাই a প্লাস b প্লাস c বাই a, হলো।
তাহলে দেখো আমরা দুটো রাশির মধ্যে দেখলাম এটার নিচের হর কত রয়েছে এ, এটার নিচে এই ভগ্নাংশটির হর কত রয়েছে এ। তাহলে এ আর এ এর লসাগু কত হবে? এই হবে। হলো। তাহলে এ দিয়ে এই এ কে ভাগ করলে কত হয়? 1। তাহলে 1 দিয়ে এই ব্র্যাকেট দিয়ে গুণ করলে কি হবে? এই ব্র্যাকেটে যা আছে তাই বসে যাবে। হলো। তাও প্লাস চিহ্ন বসালাম। এবার এই এ দিয়ে এই এ কে ভাগ করলে পরে কি হবে? 1। 1 দিয়ে উপরের দিকে গুণ করলে কি হবে? যা আছে তাই হয়ে যাবে। তো এখানে যেহেতু পরের রাশিটিতে কি আছে আমরা এইভাবে করব, একবারে করে নেব 1 দিয়ে গুণ, কারণ এখানে 1 দিয়ে বললাম, আর এটাতেও কি হবে? 1 দিয়ে গুণ হবে, a প্লাস বি প্লাস সি হয়ে গেল। তারপর আমরা কি করব? নিচে a লিখবো আর 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? a প্লাস বি প্লাস সি। আর এখানে প্লাস 1 দিয়ে গুণ করলে কি? প্লাস দিয়ে গুণ করলে সব চিহ্ন যা আছে তাই থাকবে, 1 দিয়ে গুণ করলে এটাই হয়। তাহলে কি হবে? প্লাস a প্লাস বি প্লাস সি। এখানে প্লাস চিহ্ন ছিল তাই আমাদের কি, আমরা যদি ব্র্যাকেট নাও দিতাম তাহলেও হয়ে যেত, কারণ চিহ্নের এখানে কোনো পরিবর্তন হতো না। কিন্তু এখানে প্লাসের পরিবর্তে যদি মাইনাস সাইন হতো তাহলে সবগুলো চিহ্ন কি হতো? ব্র্যাকেটের ভিতরে যে কটা ছিল, যে কটা রাশি ছিল, প্রত্যেকের চিহ্ন পাল্টে যেত। তো আমাদের পরবর্তীতে যাতে সমস্যা না হয় তার জন্য কি তোমরা এইভাবেই করবে। তা না হলে পরে দেখা গেল কি তোমার যদি মাইনাস থাকে, তোমরা যদি ব্র্যাকেট না দাও তাহলে অঙ্কটি ভুল হয়ে যেতে পারে। তার জন্য আমি এইভাবেই তোমাদের দেখালাম। এরপরে কি করবে? এবার দেখো এখানে কি, এখানে হবে তো প্লাস হবে না, এটা মাইনাস হবে, বি মাইনাস আর এটা কি সি মাইনাস। তাহলে তোমরা এটাকে ঠিক করে লিখে নিবে। এবার দেখো এখানে কি প্লাস এ, এখানেও প্লাস এ, তাহলে এ প্লাস এ, তাহলে করলে কত হবে? 2a। এবার দেখো এখানে প্লাস বি মাইনাস বি কাটাকাটি চলে যাবে, কারণ একটা বি থেকে একটা বি কি বাদ হবে, যেহেতু যোগ বিয়োগ। এটা প্লাস বি না মাইনাস বি? এখানেও কি আছে? একটা সি প্লাস সি তে, একটা সি মাইনাস সি তে। তাহলে প্লাস সি মাইনাস সি, একটা সি থেকে একটা সি চলে গেলে কি হবে? কাটাকাটি করা যাবে। এখানে ছিল এ। তাহলে আমাদের নিচে কি থাকলো? নিচে থাকলো এ। তাহলে এ দিয়ে এ কে কাটাকাটি চলে গেল, যেহেতু কি গুণ অবস্থায় রয়েছে, উপরে নিচে কি ভাগ অবস্থায় রয়েছে, তাহলে ভাগ থাকলে কাটাকাটি করা যায়, আর পাশাপাশি যোগ বিয়োগ থাকলে তাহলে কি বাদ দেওয়া যায়, বিয়োগ করা যায়। তাহলে এখানে এটার উত্তর কত হবে? তাহলে উত্তর হবে আমাদের 2। তাহলে 3-এর 2 নাম্বার অঙ্কটি আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা করব হচ্ছে 3-এর 3 নাম্বার অঙ্কটি। তোমরা ভালো করে দেখলে পরে এবং বাড়িতে প্র্যাকটিস করলে আশা করি অঙ্কগুলো পেরে যাবে, এতে কোনো সমস্যা হবে না। 3-এর 3 নাম্বার অঙ্কটি। 3-এর 3 নাম্বার অঙ্কটিতে রয়েছে x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার বাই ab, তারপরে যোগ, তারপরে কি রয়েছে? x মাইনাস a বাই x মাইনাস a বাই ax মাইনাস কি রয়েছে? x কিউব বাই b। তো এটির আমরা সরলীকরণ কি করতে পারি? এখান থেকে না সূত্র যদি ফেলি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে, তাতে কোনো আমাদের লাভ হবে না। এখানে কি আছে? ab, কোনো কিছু উপরের সাথে কমন নিয়ে কাটাকাটি করা কিচ্ছু যাবে না। তাহলে আমরা এখান থেকে করতে পারি এলসিএম করে দিতে পারি সংখ্যাগুলো। তাহলে কি আছে? ab, ab, পরের রাশিটাতে কি আছে? ax, তারপর রাশিটাতে কত আছে? b আছে। তাহলে এদের এলসিএম করলে কি আসবে? a b আর x, বসিয়ে দিলাম এলসিএম a b x। দেখো এখানে কি আছে? ab আছে, তাহলে কি নেই? x নেই, তাহলে x দিয়ে উপরের রাশিটিকে গুণ করতে হবে। x দিয়ে উপরের রাশিটি মানে x স্কয়ার প্লাস a স্কয়ার হলো, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে কি রয়েছে? ax রয়েছে, তাহলে এখানে কি নেই? এইটি এই লসাগুর সাথে মেলাতে গেলে কি নেই আমাদের? এখানে এখানে b নেই, তাহলে b দিয়ে উপরের রাশিটিকে গুণ করতে হবে, x মাইনাস a হলো, এখানে মাইনাস। এখানে কি রয়েছে? b রয়েছে, তাহলে কি নেই? ax নেই, তাহলে কি হবে? ax দিয়ে গুণ করতে হবে কাকে? x কিউব হলো। তারপরে আমরা কি করতে পারি? যে গুণগুলো রয়েছে সেগুলোকে আমরা করে দিতে পারি। তাহলে এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে,
এক্স স্কয়ার আর এক্স গুণ করলে কত হবে এক্স কিউব। তাহলে কি গুণটিকে আমি দেখিয়ে দিই, এক্স ইন্টু এক্স স্কয়ার। গুণের সময় কি আমাদের যদি চলরাশি সেম থাকে, চলরাশি যেই চলরাশিটি আছে তা লিখবো এবং পাওয়ার গুলো যোগ করে দেবো। এখানে পাওয়ার কত আছে, কিছু নেই, মানে 1 আর এর পরেরটিতে 2। তাহলে কত হলো এক্স কিউব। 2 আর 1 যোগ করলে কত হবে 3, তো এক্স কিউব। আর এখানে কি হবে প্লাসে প্লাসে প্লাস, কিন্তু চলরাশি দুটি আলাদা, তাহলে কি হবে এ স্কয়ার এক্স বা এক্স এ স্কয়ার, এটিও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কি হবে বি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে এ বি। এখানে কত থাকবে, এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে এ, এখানে এক্স কিউব, এখানে এক্স এর পাওয়ার কত 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4। নিচে কত থাকবে এ বি এক্স। দেখো আমাদের কি কোনো কাটাকাটি যাচ্ছে, কিছু মিল আছে, কোনো কিছুই মিল নেই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের অঙ্কটি এখানেই কমপ্লিট হয়ে যাবে, এখানে আর কিছু করা যাবে না, তাহলে অঙ্কটি আমাদের এখানেই সমাপ্ত, এটা বলতে পারি। তাহলে তোমাদের 3-এর 3 নাম্বার দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের প্রবলেমগুলো পরবর্তী সমস্যাগুলো নিয়ে অন্য একটি ভিডিও করে দেখানো যাবে।